আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, আমি ডাক্তার ইউসা আনসারি, সহযোগী অধ্যাপক নেফ্রোলজি, উত্তর আধুনিক মেডিকেল কলেজ, এবং আমি চেম্বার করছি উত্তরা ইবনে সিনায়। তো আজকে আপনাদের সাথে কথা বলবো আপনাদের খুব দুশ্চিন্তার যে বিষয়টি, সেটি হলো যে সেরাম ক্রিয়েটিনিন বেড়ে গেলে কি হবে, সেরাম ক্রিয়েটিনিন কেন বেড়ে যাচ্ছে, সেরাম ক্রিয়েটিনিনই কি শুধুমাত্র কিডনি রোগের লক্ষণ বা কিডনি রোগ বোঝার জন্য কি সেরাম ক্রিয়েটিনিনই যথেষ্ট। তো এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে ছোট্ট করে দু চারটি কথা বলতে চাই। সেটি হলো যে আমাদের যে কিডনি, সেই কিডনি আমাদের শরীর থেকে বেশ কিছু বর্জ্য পদার্থ বের করে দেয়। তো এই বর্জ্য পদার্থ বের করার প্রক্রিয়ার মধ্যে যদি কোনো কারণে প্রক্রিয়াটি সঠিকভাবে না চলে, তখন সেইটা বোঝার জন্য একটা মার্কার হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন। এটি একটি মাত্র মার্কার মাত্র। এর বাইরেও আমরা কিডনির ফাংশন দেখার জন্য আরও অনেক পরীক্ষা নিরীক্ষা করতে পারি। যেমন ধরুন যে কিডনির ফাংশন বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরীক্ষা একটি, সেটি হচ্ছে যে কিডনি দিয়ে কোনো ধরনের প্রোটিন যায় কি না, কোনো ধরনের রক্তকণিকা যায় কি না সেটি দেখা, আরবিসি যায় কি না। একইভাবে কিডনির আলট্রাসোনোগ্রাম করে কিডনিতে কোনো ধরনের গঠনগত পরিবর্তন হয়েছে কি না সেটি দেখা, সেটিও আর এক ধরনের পরীক্ষা। ঠিক একইভাবে সেরাম ক্রিয়েটিনিন একটি পরীক্ষা। তো এই পরীক্ষা দিয়ে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে কিডনির কার্যক্ষমতা, যে কিডনি কতটুকু কাজ করে। তো এই কার্যক্ষমতা বোঝার জন্য আমরা যেই জিনিসটার সাথে সেরাম ক্রিয়েটিনিনকে কোরিলেট করি সেটি হচ্ছে জিএফআর বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। তো সাধারণত জিএফআর দিয়ে আমরা যখন একটা রোগীকে দীর্ঘমেয়াদী কিডনি রোগী হিসাবে বলতে চাই, তখন তার জিএফআর 60 ml/min এর নিচে আসলে তখন তাকে আমরা বলি যে আপনার ক্রনিক কিডনি ডিজিজ হয়েছে, এবং সেটি যদি 3 মাস বা তার অধিক সময় ধরে এই ত্রুটিটি বজায় থাকে। তো যেমন ধরুন যে একজন 60 বছর বয়সের মহিলা, ওনার সেরাম ক্রিয়েটিনিন 1.5। তো আমি যদি আমাদের যে জিএফআর ক্যালকুলেটর আছে এটা দিয়ে যদি আমি মেজার করি, ওনার জিএফআর এসে দাঁড়াবে হচ্ছে 40 ml/min। তাহলে এটা এক ধরনের মাঝারি ধরনের কিডনি রোগ বলে আমরা বলতে পারি। আবার দেখা যাবে যে এই ভদ্র মহিলারই আরও কিছুদিন গেল গিয়ে তার ক্রিয়েটিনিন গিয়ে দাঁড়ালো 2, তাহলে তার জিএফআরটি আরও বেশি কমে যাবে, অনেকখানি কমে গিয়ে তখন তার জিএফআর এসে দাঁড়াবে হচ্ছে 20-এর ঘরে বা 20-21 এরকম। আবার ওনার যদি ক্রিয়েটিনিন আরও বেড়ে যায়, ধরেন ক্রিয়েটিনিন হয়ে দাঁড়ালো 3.5, তখন তার জিএফআর কমে যাবে 14-এর মতো, মানে 15-এর নিচে বা 15-এর নিচে। যখন একটা রোগীর ক্রিয়েটিনিন এতটুকু বেড়ে যায় যে জিএফআর 15-এর নিচে আসে, তখন আমরা কিন্তু খুব রোগীর ক্রিয়েটিনিন যে বেড়ে গেছে এইটা কিন্তু ধীরে ধীরে খারাপের দিকে যায়, এবং এক পর্যায়ে আরও বাড়তে বাড়তে এক পর্যায়ে রোগীর ডায়ালাইসিসেরও প্রয়োজন হতে পারে। সুতরাং ক্রিয়েটিনিন যখন বাড়া শুরু করে ওই মুহূর্তে যদি সঠিক চিকিৎসা নেওয়া যায়, তো সে ব্যাপারে আমি যে কথাটি বলতে চাই সেটা হলো যে সরাসরি ক্রিয়েটিনিন বেড়ে গেছে, তার ক্রিয়েটিনিন কমানোর চিকিৎসার পেছনে আমরা ছুটি, তো তার সেই কাজটি কিন্তু সবসময় সঠিক নয়। আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে এই ক্রিয়েটিনিনটা কেন বাড়ছে, কিডনি রোগটা কেন হয়েছে। যদি কারো ডায়াবেটিস জনিত কিডনি রোগ হয়, তাহলে তার ভালোভাবে ডায়াবেটিস কন্ট্রোল করা, একই সাথে দেখা যাবে যে তার ইউরিন দিয়ে প্রোটিন যাচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করা। আবার দেখা যায় যে এক ধরনের রোগী আছে যাদের কিডনিতে বিভিন্ন ধরনের প্রদাহ হয়, সেই প্রদাহের চিকিৎসাটা সঠিকভাবে করা। কিছু রোগী আছে যাদের উচ্চ রক্তচাপ অনেক বেশি, হাইপারটেনশন, তাদের এই উচ্চ রক্তচাপটিকে সুন্দর করে চিকিৎসা করা। তো কিডনি রোগের যদি কারণে চিকিৎসা করা যায় এবং এর আনুষঙ্গিক আরও কিছু যত্ন, যেমন কিছু নির্দিষ্ট খাদ্যাভ্যাস, যত্রতত্র ওষুধ না খাওয়া, ব্যথার ওষুধ না খাওয়া, যত্রতত্র অ্যান্টিবায়োটিক না খাওয়া, এভাবে যদি একটু যত্ন সহকারে চিকিৎসা করা যায় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা যায়, তাহলে যেটা হবে যে আমি যেই সিকোয়েন্সটা বললাম যে ক্রিয়েটিনিন ধীরে ধীরে 1.5, তারপরে 2, তারপরে 3, এবং এর সাথে সাথে যে জিএফআর কমতে থাকে, অর্থাৎ কিডনির কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে, সেই কমিয়ে আনাটা আমরা প্রিভেন্ট করতে পারি। এবং আমাদের জন্য সবচেয়ে বড় যে চিকিৎসাটি সেটি হচ্ছে যে এই কিডনি রোগের প্রোগ্রেশন অথবা জিএফআর কমে যাওয়া অথবা ক্রিয়েটিনিন বেড়ে যাওয়াটাকে কিভাবে আমরা আটকায় রাখতে পারবো, কিভাবে আমরা রোগীটাকে ফার্দার ডিটেরিওরেশন থেকে প্রিভেন্ট করতে পারবো। ধন্যবাদ সবাইকে।